সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস 24 থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি অদ্রি আলাউদ্দিন। এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যে অবিশ্বাসের একটি কালো থাবা আপনার ঘুরে বেড়াচ্ছে, এই বিষয়টা একেবারে স্পষ্ট। শুধুমাত্র যে কোনো একটি দল সেটা নয়, এই মুহূর্তে আমি প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে আজকে আলোচনা করব। এখন সবচাইতে বেশি সমস্যাটা হচ্ছে যেই দলটি ক্ষমতা যাওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করেছেন, সেই দলটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এই বিএনপি তাদের কিছু ভুল, তাদের রাজনৈতিক কিছু কৌশল, তাদের রাজনৈতিক নেতাদের অযোগ্যতা এবং প্রতিহিংসামূলক আলোচনা, কথাবার্তা এবং অগ্রহণযোগ্য কিছু বক্তব্য, এই বিশেষ কিছু কারণে আজকে বিএনপি জনপ্রিয়তা হারাতে বসেছে। সেটা এখন যদি বিএনপি অস্বীকার করেন, তাহলে আমি মনে করি যে বিএনপির জন্য এটা অত্যন্ত আত্মপ্রবঞ্চনামূলক একটি আপনার আলোচনা হবে। তার কারণ, আমি যদি বর্তমানে আমার ব্যক্তিগত কোনো সমস্যা থাকে, সেই সমস্যাটাকে কাটিয়ে ওঠার জন্য আমাকে কোনো না কোনো পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিএনপি কিন্তু এই মুহূর্তে একমাত্র নিজেকে বুদ্ধিমান ছাড়া আর কোনো কিছু মনে করছে না। তারা মনে করছে যে 5ই আগস্টে যেহেতু আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এই পতন হওয়ার পরপর যে 8ই আগস্টে যখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, তখন থেকেই তারা এদেশের ক্ষমতায় চলে এসেছে। আসলে ক্ষমতায় আসাটা খুব বেশি সহজ কিছু না, আবার খুব বেশি কঠিনের কিছু না। তার কারণ বিএনপির যে একটা আত্মবিশ্বাস, তাদের যে একটা অহংকার, সেই অহংকারটা আমার মনে হচ্ছে যে চূর্ণ বিচূর্ণ হতে চলেছে। আপনারা যদি এখন বর্তমানে এই ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সহ যতগুলো এই অনলাইন মিডিয়া রয়েছে, সব কয়টি মিডিয়ার দিকে যদি আপনারা এই চোখ বুলান, তাহলে আপনারা মনে রাখবেন যে একটি সংবাদই, সেটা হচ্ছে বিএনপি নিজেই যে কোণঠাসা হওয়ার জন্য নিজেকে নিজেই দায়ী করতে পারছে। একজন আধুনিক সমালোচক বলেছিলেন অল্প কিছুদিন আগে যে এই মুহূর্তে বিএনপি যেই ভুলগুলো করছে, তারা যদি খুব দ্রুত না শুধরাতে পারে, এরকম অগুছালু কাজগুলো করতে 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 একসময় আবার যেই ফ্যাসিস্ট সরকারটা, যেই সরকারটাকে আমরা বর্তমানে ফ্যাসিস্ট বলছি, সেটা বাংলাদেশ এই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগটা হঠাৎ করেই আবার শক্তিশালী হয়ে যাবে। কথাটা আমি তখন যদি উড়িয়ে দিয়েছিলাম যে এই ভদ্রলোক কী বলতে চাচ্ছে এবং কেন এই কথাটা বলল, আসলে কথাটা আমি এই মুহূর্তে এসে যা দেখতে পাচ্ছি তা হলো, এখন বর্তমানে এই বিএনপিকে মানুষ যতটা বিশ্বাস করতে পারে, তার চেয়েও বেশি কিছু মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করতে শুরু করেছে। তার কারণ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন অবস্থায় এই যে ছোটোখাটো যেই অপকর্মগুলো, যেমন চাঁদাবাজি, আপনার দখলবাজি, এই বিষয়গুলো কিন্তু খুব বেশি ছিল না। যদিও এই আওয়ামী লীগ সরকার একটি ফ্যাসিবাদী সরকার, এই সরকারটি দীর্ঘ 16 বছরে এদেশের সাধারণ মানুষের যে কণ্ঠ অবরুদ্ধ করে রেখেছিল, কণ্ঠনালীটাকে চেপে ধরেছিল, এমনকি এই বাংলাদেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোকে তারা এবং ব্যাংক, বিমা, এই ধরনের ব্যাংকগুলোকে তারা একেবারেই আপনার ধূলিসাৎ করে দিয়েছে। তারপরেও এদেশের যারা জনগণ, একেবারে খেটে খাওয়া মানুষ, এই রিক্সা চালক, ভ্যান চালক, ফুটপাতের দোকানদারি, এইসব ব্যবসায়ীদের কাছ থেকে আওয়ামী লীগের যারা নেতাকর্মী, যারা চাঁদাবাজি করত, তারা খুব চিন্তা করে চাঁদাবাজি করত। কিন্তু যেই বিষয়টা বর্তমানে বিএনপির বদনাম রয়েছে, আপনারা
টিভি চ্যানেল খুললেই, পত্রিকা খুললেই, ইউটিউব চ্যানেল খুললেই, আপনার ফেসবুক খুললেই যেসব বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, এই কারণে বিএনপি এখন জনসাধারণের থেকে অনেকটা ছিটকে দূরে চলে যাচ্ছে। কেন হঠাৎ করে এই বিএনপি এই 8 মাসে 9 মাসে তাদের এই যে সম্মান, তাদের যে মর্যাদা ছিল বিএনপির, এই মর্যাদা থেকে তারা ইতিমধ্যেই খসে পড়েছেন? তার একটাই কারণ হচ্ছে এই নেতা যারা উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন, যারা প্রেসিডিয়াম সদস্য রয়েছেন, যারা সাবেক এমপি ছিলেন, যারা সাবেক মন্ত্রী ছিলেন, তাদের অতিকথন, একদিকে অতিকথন, অন্যদিকে তাদের নেতাকর্মীদেরকে তারা এই যে কন্ট্রোলের আওতায় আনতে পারছে না। বিভিন্ন চাঁদাবাজি, আপনার দখলবাজি, মারামারি, হানাহানি, এই বিষয়গুলোকে বিএনপির যারা কর্ণধার রয়েছেন তারা কন্ট্রোল করতে পারছেন না। যদিও এখন বর্তমানে তারেক রহমান ভার্চুয়াল বক্তব্যে তাদের নেতাকর্মীদেরকে শাসাচ্ছেন, তাদের নেতাকর্মীদের সাথে কথা বলার চেষ্টা করছেন, তাদের নেতাকর্মীদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে আসলে এটা ঠিক নয়। কারণ জনগণ যদি মন ফিরিয়ে নেয়, মুখ ফিরিয়ে নেয়, তখন কিন্তু আমরা যত বড় দলই হই না কেন, আমরা কিন্তু এই দেশে রাজনীতিতে আর টিকে থাকতে পারবো না। এই কথাগুলো বলার পরেও তারেক রহমান কিন্তু সেই মুখ পাচ্ছে না তার নেতাকর্মীদের কাছ থেকে। আপনারা জানেন এখন বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকার এই সব দিক থেকেই একটু চাপে রয়েছেন। চাপে থাকার একটাই কারণ হচ্ছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার 3টি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে তারা কাজ করা শুরু করেছে। একদিকে হলো সংস্কার, অন্যদিকে বিচার, অপরদিকে নির্বাচন। আসলে যখন এদেশের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করতে চাচ্ছে, তখন বিএনপি নেতা আমির খসরু একটি কথা বলেছেন যে কারো বিচার করতে হলে তা বিএনপি করবে। এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই কথাটা আমির খসরু মাহমুদ যেভাবে বলেছেন, একদিকে যেমন ঠিক আছে, অন্যদিকে এই মুহূর্তে বিএনপিকেই তো জনগণ মানে আপনার বিশ্বাস করতে পারছে না। বিএনপিকে কেন বিশ্বাস করতে পারছে না? আজকে তাদের এই যে আমির খসরুর মতো, মির্জা আব্বাসের মতো, ফখরুল ইসলাম আলমগীরের মতো যারা নেতা আছেন, তারা তো এদেশের জনগণের সাথে সম্পৃক্ত হয়ে দেশের রাজনীতিতে একটা এই আপনার সুনাম বয়ে আনবে, অথচ তারা কিন্তু সেটা করতে পারছে না। তাদের কিছু বাচালতা, তারা যে বাচালের মতো কথা বলছেন, কখনো কখনো অন্তর্বর্তীকালীন সরকারকে তারা চাপে ফেলার জন্য অপকর্ম থেকেও তারা রেহাই দিচ্ছেন না। আপনারা দেখেন আজকে কেন বিএনপি মানুষের কাছে কোণঠাসা হয়ে পড়েছে। দেখেন একটা জিনিস, টানা অবরোধ আজকে প্রায় 14 থেকে 15 দিন নগর ভবনে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এটা কতটা সমীচীন, কতটা এই প্রয়োজন? বাংলাদেশের মধ্যে যদি বিএনপি একটি দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র দিলেই কি এই দেশে আপনার বিএনপি শক্তিশালী হয়ে যাবে? এই বিএনপি কি শক্তিশালী হয়ে এই সমগ্র বাংলাদেশে তারা আধিপত্য বিস্তার করার কোনো সুযোগ রয়েছে? আসলে সেরকম সুযোগ নেই। তার কারণ এখন যদি এই দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ইশরাক হোসেনকে ঘোষণা দেওয়া হয়, তাহলে এই যে ঢাকা শহরে প্রায় কতগুলো ওয়ার্ড রয়েছে, এই ওয়ার্ডের যারা আপনার কাউন্সিলর রয়েছেন তারা কি করবেন? তারা কি বলবেন যে আমাদেরকেও এই সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর বানিয়ে দিতে হবে? এই বিভিন্ন কারণে আজকে বিএনপি জনগণের কাছ থেকে ছিটকে পড়েছে। আর অন্যদিকে যদিও আওয়ামী লীগ সরকার এই 5ই আগস্টের পতনের পরপর মানুষ মনে করেছিল এই আওয়ামী লীগের নাম হয়তো কেউ মুখে নিবে না, কিন্তু ঘটনাটা একেবারেই ভিন্ন।
এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি আপনি চায়ের আড্ডায় যান, আপনি যদি জনগণের সাথে মিশেন, তাহলে বুঝতে পারবেন বর্তমানে এই একদিকে অন্তর্বর্তীকালীন সরকার যেমন কোণঠাসা হয়ে পড়েছেন, অন্যদিকে বিএনপিকে মানুষ বিশ্বাস করতে পারছে না। এই যারা বিশ্বাস করতে পারছে না, যারা বিএনপি করে, তাদের মধ্যেও একটি অংশ আছে, তারা এখন বর্তমানে কিছু কিছু মুহূর্তে বলে থাকে, তাহলে আর আওয়ামী লীগ দোষ করেছিল কি, বিএনপির চেয়ে আওয়ামী লীগে ভালো, শেখ হাসিনাই ভালো। তার এই কথাটা বলার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই বিএনপির কিছু অপকর্মের জন্য আজকে আওয়ামী লীগকে বারবার মানুষ স্মরণ করতে বাধ্য হচ্ছেন। যার কারণে এই মুহূর্তে যদিও এই অন্তর্বর্তীকালীন সরকার বারবার বলছেন যে সংস্কার, বিচার, তারপর নির্বাচন, কিন্তু বিএনপি কোনো ক্রমেই সেটা মেনে নিতে পারছে না। শুধুমাত্র বিএনপি নয়, আপনার বিএনপির যিনি বর্তমানে কর্ণধার তারেক রহমান, তিনিও আজকে খুব কটাক্ষ ভাষায় খুব জোরালো প্রতিবাদ করে বলেছেন ডিসেম্বর মধ্যেই এই নির্বাচন দিতে হবে। তিনি তারুণ্যের জনসভায়, নয়াপল্টনে আজকে যে তারুণ্যের জনসভা হয়েছে আপনারা জানেন, সেখানে সব লক্ষ লক্ষ তরুণরা সেখানে এসেছিল। ছাত্রদল, যুবদলের যে আন্দোলনে তারা শরিক হয়ে সেখানে পল্টনে যে সমাবেশ হয়েছে, সেই সমাবেশে লক্ষ লক্ষ সেই তরুণরা এসে সেখানে মিছিল করেছে, সেখানে এই বিএনপির পক্ষে বিভিন্ন আলোচনা করেছে এবং দ্রুত নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে বারবার অনুরোধ করেছেন, আবার তাদেরকে শাসিয়েও দিয়েছেন। কিন্তু এই মুহূর্তে তারেক রহমান বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। তিনি ভার্চুয়াল বক্তব্যে লন্ডন থেকে এই কথাটা বলেছেন। আসলে এই মুহূর্তে যদিও তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সর্বোচ্চ র্যাঙ্কে রয়েছেন, যদিও খালেদা জিয়া এই মুহূর্তে অসুস্থ অবস্থায় রয়েছেন। হয়তো নির্বাচন এলেই তারেক রহমান বুঝতে পেরেছে যে নির্বাচন এলে একমাত্র বাংলাদেশের মধ্যে জাতীয়তাবাদী দল ছাড়া আসলে কোনো দল নেই, যার কারণে তিনি কটাক্ষ ভাষায় বলবেন, সহজ ভাষায় বলবেন, এটাই স্বাভাবিক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।